কর্মসংস্থান ব্যাংক বর্তমান গণতান্ত্রিক সরকারের একটি সফল উদ্যোগ। এই ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে দেশের বেকার যুবক ও যুব মহিলাগণ আত্মকর্মসংস্থানের সুযোগ গ্রহণ করছেন। আপনারা দেখছেন 21 টেলিভিশন। অতিরিক্ত পাঠ্য বই উদ্ধারে রাজধানীর বিভিন্ন স্কুলে দিনভর অভিযান, 3টি স্কুলে প্রায় 12,500 অতিরিক্ত বই। জনগণকে দেওয়ার সব ওয়াদা পূরণের অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রংপুরে সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার ঘোষণা। রাজধানীর গ্যান্ডারিয়ায় 10 বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যা, গলা কেটে পিতাকেও হত্যার চেষ্টা। আসসালামু আলাইকুম, আমি হাসান শাহরিয়ার কল্লোল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। সময়সীমা বেঁধে দেওয়ার পরও যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত বই ফেরত দেয়নি তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। রাজধানীর বিভিন্ন স্কুলে শনিবার দিনভর অভিযানে 3টি স্কুলে পাওয়া যায় প্রায় 12,500 অতিরিক্ত বই। মনিরুল ইসলামের ক্যামেরায় শরীফ নীরের রিপোর্ট। গত 25 ডিসেম্বর রাজধানীর 9টি স্কুলে চাহিদার অতিরিক্ত বই নেওয়ার সংবাদ 21 টেলিভিশনে প্রচারিত হলে টনক নড়ে সরকারের। তদন্তে বেরিয়ে আসে দেশের 85টি শিক্ষা প্রতিষ্ঠান চাহিদার অতিরিক্ত প্রায় 3.5 লাখ বই নিয়েছে। প্রায় 2 কোটি টাকার মূল্যের এসব বই উদ্ধারে এই অভিযান শুরু হয়। আমাদের সুনির্দিষ্ট কিছু সন্দেহভাজন প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলিতে আমরা সকাল থেকেই যাচ্ছি এবং আপনারাও আমাদের সাথে ছিলেন, আপনারা দেখেছেন যে এমন চিত্র আমরা পেয়েছি যেটি খুব হতাশাজনক এবং আমাদেরকে আহত করে। রাজধানীর 3টি স্কুলে পাওয়া যায় প্রায় 12,500 অতিরিক্ত বই। এর মধ্যে ঢাকা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়েছে চাহিদার অতিরিক্ত প্রায় 5,300 বই। অন্য একটি অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এই বই বিক্রির প্রক্রিয়া চলছিল। আমাদের কাছে এমন ইনফরমেশন আছে যে তারা এই বইটি নিয়ে আরেকটি প্রতিষ্ঠানকে এই বইগুলি দেবেন, এরকম খবর আমাদের কাছে ছিল এবং এই খবর আমাদের কাছে আছে যে সেই প্রতিষ্ঠান বইটি দোকানে দিয়ে দেওয়ার একটি উদ্যোগ গ্রহণ করেছিল। এটা পরিচয়ের কারণে আর কি। কি বলেছেন আপনাদের কাছে? যেহেতু ঘনিষ্ঠ লোকজন এই জন্য বললো যে আমাদের কিছু বই আমাদের একটু দেখেন, আমার বাচ্চারা পড়তে পারে না, প্রতি বছর একটু সমস্যা হয়, এই কারণে। শিক্ষামন্ত্রীর উদ্যোগে গণমাধ্যম সহ বিভিন্ন উপায়ে এসব শিক্ষা প্রতিষ্ঠানকে অতিরিক্ত বই জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে অভিযোগ প্রমাণিত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বলছে অতিরিক্ত বই জমা দেওয়ার বিষয়টি তারা জানেন না। আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যে সর্বশেষ যে 6 তারিখ ছিল সেটা আমার জানা ছিল না। যদি জানা থাকতো তাহলে আমি আমার অফিস সহকারী বা আমার আরো তো টিচার আছেন তাদেরকে দিয়ে আমি যথাযথ ব্যবস্থা করতাম। এই খবরটি দৈনিক পত্রিকা পড়ে বা ইলেকট্রনিক মিডিয়া থেকে জানবেন না, এটি আমার কাছে আসলেই খুব দুঃখজনক। এখন আজকে জানলাম, আজকে আমি বইগুলো ফেরত দিতে পারি। যাদের বিরুদ্ধে অতিরিক্ত বই নেওয়ার অভিযোগ প্রমাণিত হচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। সরকারি স্কুল যদি এই কাজটি করে তাহলে সরকারি স্কুলের প্রধান শিক্ষক তাকে সাময়িক বরখাস্ত করা হবে। এমপিওভুক্ত প্রতিষ্ঠান যদি করে তাহলে এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রধানের এমপিও বন্ধ করা হবে এবং তারপরে যদি স্বীকৃত প্রতিষ্ঠান করে তাহলে তার স্বীকৃতি বাতিল করা হবে। অতিরিক্ত বই জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত 6 জানুয়ারি। তারপরও রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত বই জমা না দিয়ে এভাবেই গুদামজাত করে রাখে। শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন এই সমস্ত বই পরবর্তীতে চলে যেত কালোবাজারিতে। শরীফ নীড়, 21 টেলিভিশন, ধানমন্ডি, ঢাকা। জনগণকে দেওয়া সব ওয়াদা পূরণের অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা সহ রংপুরের উন্নয়নে নানা পদক্ষেপেরও ঘোষণা দিয়েছেন তিনি। আজ রংপুর জেলা স্কুল মাঠে মহাজোট আয়োজিত জনসভায় তিনি এই ঘোষণা দেন। এর আগে প্রধানমন্ত্রী পদাতিক বাহিনীর শীতকালীন যৌথ বাহিনী মহড়া প্রত্যক্ষ করেন। লিয়াকত আলী বাদলকে সঙ্গে নিয়ে ফারুক হোসেন তানভীরের ক্যামেরায় রিপোর্ট করছেন সাজেদ রোমেল।
শনিবার বেলা 1টার কিছু পরে রংপুরের গঙ্গাচড়া উপজেলার পানাপুকুরে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। তবে সত্যিকারের যুদ্ধ নয়, 66 পদাতিক ডিভিশনের এই শীতকালীন মহড়া প্রত্যক্ষ করেন শেখ হাসিনা আর এইচ.এম. এরশাদ। এরপর সেনা সদস্যদের দরবারে প্রধানমন্ত্রী বাহিনীকে যে কোনো শক্তির বিরুদ্ধে সক্ষম বলে প্রশংসা করে তাদের সুযোগ সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। গৃহহারা মানুষ বাসস্থান পাবে। পরে রংপুর জেলা স্কুল মাঠের জনসভায় আসেন প্রধানমন্ত্রী। সেখানে হোসেন মোহাম্মদ এরশাদ বলেন, মহাজোট শুধু নির্বাচনী জোট নয়, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামেরও জোট। অনেকে বলেন মহাজোট নির্বাচনী জোট, আমি বলবো মহাজোট নির্বাচনী জোট নয়, মহাজোট সংগ্রাম আন্দোলন গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র জোট। প্রধানমন্ত্রী তার বক্তৃতা বলেন, 2 লাখ মানুষের চাকরি দেওয়া সহ সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি পালনে অনেক দূর এগিয়ে গেছে। সরকারি চাকরিতে আমরা নিয়োগ দিয়েছি, এই 2 বছরে এত অধিক সংখ্যক মানুষের চাকরি কখনো কোন সরকার দিতে পারে নাই। আমরা রেল লাইনের আরো উন্নতি করছি, আন্তঃমহানগর ট্রেন চলাচল যাতে হয় সে ব্যবস্থা আমরা করব। প্রধানমন্ত্রী বলেন, রংপুরকে বিভাগ করার পর এখন করা হবে সিটি কর্পোরেশন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে, প্রাপ্তি সাপেক্ষে গ্যাস পাঠানো হবে উত্তরাঞ্চলে। রংপুর এলাকা জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত, আর বর্তমানে যে সরকার পরিচালিত হচ্ছে তা আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আওয়ামী লীগের সমর্থকরা বলছে এটা আওয়ামী লীগের জনসভা, আর জাতীয় পার্টির সমর্থকরা বলছে এটা মহাজোটের জনসভা। তারপরও এই 2 দলের সমর্থকরাই অনেকটা উদযাপনের মত করেই এই কর্মসূচিগুলো পালন করছে। সাজেদ রমেল, 21 টেলিভিশন, রংপুর। সংবিধান পুনর্মুদ্রণে বাতিল হয়ে যাচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি, আর পুনর্মুদ্রণের কাজ শেষ হচ্ছে এই মাসের মধ্যেই। এছাড়া আরও বাতিল হচ্ছে পুনর্মুদ্রিত সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক যে কোনো বিষয়। আজ রাজধানী মহানগর নাট্যমঞ্চে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে আইনমন্ত্রী শফিক আহমেদ কথা জানান। খাদিজাতুল কোবরার রিপোর্ট। জিয়াউর রহমান, সায়েম এবং মোস্তাকের শাসনামলকে অবৈধ করে সুপ্রিম কোর্টের রায়ে 5ম সংশোধনী বাতিলের পর তা পুনর্মুদ্রণের নির্দেশ দেয় আদালত। আইনমন্ত্রী জানান, পুনর্মুদ্রণের কাজ এ মাসেই শেষ করে তা আলোচনার জন্য সংসদে পাঠানো হবে। যে সমস্ত বিষয় বলি এই রায়তে অসাংবিধানিকভাবে সংবিধানে ঢুকিয়েছিল মার্শাল ল প্রক্লেমেশনের মাধ্যমে, সেই সমস্ত বিধানগুলো বাদ দিয়ে সংবিধানের পুনর্মুদ্রণ কাজ চলছে এবং আমরা আশা করছি যে এই মাসের মধ্যেই সংবিধান মুদ্রণ হয়ে যাবে। মুদ্রণ হলে আমরা বিশেষ কমিটিতে এটা নিয়ে যাব, তারপর পার্লামেন্ট। পুনর্মুদ্রিত সংবিধান অনুযায়ী ধর্মভিত্তিক সব রাজনৈতিক দলগুলো বাতিল হয়ে যাবে। সেই সঙ্গে ধর্মকে কেন্দ্র করে নতুন কোন রাজনৈতিক দল আসতে চাইলে তা তদারকি করার দায়িত্ব নির্বাচন কমিশনের বলেও জানান আইনমন্ত্রী। যে কোনো রাজনৈতিক দল যদি নিবন্ধিত হতে চায় তাহলে পরে আমাদের যে আরপিও আছে তার বিধান অনুযায়ী সেটা নির্বাচন কমিশনই বিচার বিশ্লেষণ করবে যে সেই রাজনৈতিক দলের যে তাদের গঠনতন্ত্র আছে সেখানে এমন কিছু আছে কিনা যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। এরশাদের শাসনামলকে অবৈধ বলা যাবে কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি মন্ত্রী। খাদিজাতুল কোবরা, 21 টেলিভিশন, ঢাকা। পুরান ঢাকার গ্যান্ডারিয়ায় 10 বছরের শিশু শুভকে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, আর তার বাবা বিভূতি রঞ্জন দাসের গলা কেটে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। জিয়া খানের রিপোর্ট। গ্যান্ডারিয়া কেশব ব্যানার্জি রোডের এই বাড়িটির 5 তলায় হাত পা বেঁধে পানি ভর্তি একটি ড্রামে শ্বাসরোধ করে হত্যা করা হয় 10 বছরের শুভকে। দুপুর 2টার দিকে একজন লোক প্রথমে রুমে ঢুকে শুভর বাবা বিভূতি রঞ্জন দাসের হাত পা বেঁধে জবাই করার চেষ্টা করে। এই ঘটনা শুভ দেখে ফেললে তাকে হত্যা করা হয়। আমি এসে দেখছি এই তালা মারা, আমার স্বামীকে নিয়ে গেছে, আমার পোলারে টানের ভিতরে বইরে রেখেছে। এই দেখছি আমার কিছু নেই। রক্তাক্ত অবস্থায় বিভূতি রঞ্জনকে হাসপাতালে আনার সময় তিনি পুলিশকে জানান পরিচিত লোকই তাকে হত্যা করার চেষ্টা করেছে। পুলিশের কাছে উনি বলছেন যে কি একজন নাকি পরিচিত